মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম মন্দারমণি ট্রিপের ডে 2 শুরু হচ্ছে একদম অন্যরকম ভাইবের সাথে। তাই আমি টিনা চলে এসেছি আবারও তোমাদের স্ক্রিনে। এখন সকাল 6:15 আর এই সুন্দর সানরাইজ মন একদম ভালো করে দিচ্ছে। ঠান্ডা হাওয়া আর এই সোনালি রোদ, এক কথায় পারফেক্ট স্টার্ট টু দ্য ডে। সমুদ্রের ধারে হাঁটতে হাঁটতে হঠাৎই চোখে পড়লো অনেকগুলো স্টারফিশ। কি সুন্দর দৃশ্য, একেবারে অন্যরকম অনুভূতি। এরপর হাঁটতে হাঁটতে দেখতে পেলাম শেক। ভাবলাম এই শেকেই চায়ের পর্বটা সেরে ফেলা যাক। চা মাত্র 10 টাকা আর বিস্কিট 5 টাকা, বেশ পকেট ফ্রেন্ডলি। এছাড়াও এখানে চিপস, স্ন্যাক্স, কাঁকড়া আর নানান রকম মাছও পাওয়া যায়। এই শেকগুলোতে তোমরা দুপুরে বা বিকেলে যে কোনো সময় স্ন্যাক্স বা খাবার চাইলে ওরা সঙ্গে সঙ্গে বানিয়ে দেয়। যেমন বলবে ঠিক তেমন ভাবে। খুব একটা বেশি চার্জেসও নেয় না। চলো এবার রিসর্টে ফিরে যাই আর তোমাদের কটেজের রুমগুলো ঘুরিয়ে দেখাই। এইটা হচ্ছে কটেজ রুম। কটেজ রুমটা ঢুকেই এরকম একটা সোফা, কাভার্ড। রুমটা বেশ বড়। ওয়াও, সামনে একটা সুন্দর সিনারি। খুবই সুন্দর একটা রুম। এখানেও আপনারা এরকম কমপ্লিমেন্টারি ওয়াটার অ্যান্ড টি স্ন্যাক্সের যেগুলো সেগুলো পেয়ে যাচ্ছেন। একটা মিনি ফ্রিজ, মিরর, ওয়াও, সাথে থাকছে একটা ড্রায়ার। এটা খুবই ইউজফুল। এবারে ওয়াশরুমের ফার্স্টেই একটা এরকম মিরর, সাথে টাওয়েল, গিজার এবং সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে। সব থেকে যেটা মেন আকর্ষণীয় সেটা হচ্ছে এখানে বাথটাব। দুদিনের জন্য ঘোরার জন্য একটা পারফেক্ট একটা প্লেস। এরকম কাভার্ড, খুব সুন্দর, অনেকটা বড়। সিলিংটাও খুব সুন্দর। এন্ড ঘর থেকে বেরিয়েই একটা এরকম ভিউ। ঘর থেকে বেরিয়েই জাস্ট সুইমিং পুল। জাস্ট এখানে এসে বসা যাবে আর বেরিয়েই এরকম একটা সি ভিউ। অসম। দুদিনের জন্য একদম পারফেক্ট প্ল্যানিং। এতক্ষণ দেখলেন আপনারা কি সুন্দর একটা কটেজ রুম। এবারে আমরা এইখানে সিকিউরিটি পার্সনের কাছ থেকে জেনে নেব আর কি কি ওনারা দিচ্ছেন। একটা কোলাহল মুক্ত নিরিবিলি পরিবেশে যদি ছুটি কাটাতে চান, আমরা সাজেস্ট করব যে আপনারা আসুন মন্দারমণি ইউনিক সি বিচ রিসর্টে। এটা আমাদের একটি কটেজ রুম। এখানে সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে। আপনি 42 ইঞ্চি এলইডি টিভি পাচ্ছেন, টেলিফোন ফ্যাসিলিটি পাচ্ছেন, ওয়াইফাই আছে, প্লাস কেবল কানেক্টেড। তারপরেও আপনি হেয়ার ড্রায়ার পাচ্ছেন, বড় বাথটব আছে আমাদের, আপনারা নিশ্চয়ই দেখেছেন। এ হচ্ছে আমাদের ওয়াশরুমে বাথটব ফ্যাসিলিটি আছে। এছাড়া 444 স্কোয়ার ফিটের রুম এগুলো। আমাদের সেকেন্ড লার্জেস্ট পুল আছে, মন্দারমণির সেকেন্ড লার্জেস্ট সুইমিং পুল, যার ডেপথ হচ্ছে 4 ফুট 2 ইঞ্চি ডেপথ আছে ওয়াটার। 3000 স্কোয়ার ফিটের পুল। আমরা আশা করবো আপনারা আসবেন, এসে একবার ভিজিট করুন। আমরা 100% সার্ভিস দেওয়ার চেষ্টা করি। আমরা ওপেন করার পর থেকে আজকে 65 দিন চলছে। আশা করবো আপনারা আসবেন, আমাদের সার্ভিসটা নেওয়ার চেষ্টা করুন। আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনাদের কাছ থেকে আমরা জানবো যে আরো কি বেটার সার্ভিস দেওয়া যায়। তো প্লিজ একবার ভিজিট করুন। ভিজিট না করলে আপনারা বুঝতে পারবেন না যে এখানে কি আছে আর কি দিতে পারছি। আশা করি আপনারা আসবেন, একবার ভিজিট করুন। আপনাদেরকে এখানে বুকিং করতে গেলে কিরকম ভাবে কন্ট্যাক্ট করতে হবে? আমাদের বুকিং করতে গেলে অনলাইনেও আপনি করতে পারেন,
ফোন বুকিং করতে পারেন, স্পট বুকিং করতে পারেন। আমার ভেতরে রেস্টুরেন্ট আছে, এনিওয়্যার আপনি ফ্রি সার্ভিস পাবেন। ক্যাম্পাসের ভেতরে এনিওয়্যার আপনি ফ্রি সার্ভিস পাবেন, যার কোনো চার্জেস আমরা নিই না। আমরা বুক করেছিলাম অনলাইন থেকে, আর আমাদের বিল্ডিং এর রুমের প্রাইসগুলো ডিসকাউন্টে 2000 টাকা পার ডে নিয়েছিল। বিল্ডিং এর রুমগুলো আমি লাস্ট ভিডিওতে শেয়ার করেছি, তোমরা দেখে নিতে পারো। আর তোমরা যদি কটেজের রুম নিতে চাও তাহলে সেটা 2300 টাকা পড়তে পারে। প্রাইসগুলো সিজন ওয়াইজ আপ ডাউন করে। এই রইল হোটেলের নাম্বার, তোমরা চাইলে ডিরেক্ট কল করেও বুকিং করে নিতে পারো। এটা মেনশন করতেই হয় যে হোটেলের এভরি পার্সনের বিহেভিয়ার খুবই ভালো ছিল। স্পেশাল থ্যাঙ্কস টু সর্দারজি, যিনি প্রত্যেক গেস্টেরই খুব ভালোভাবে খেয়াল রাখছিলেন। অ্যান্ড অবশ্যই এটা বলতেই হবে যে এই রিসর্টটা কিন্তু পেট ফ্রেন্ডলি, মানে তোমরা তোমাদের পেটকে নিয়ে এসে খুব ভালোভাবে একটা দিন স্পেন্ড করতে পারো। এখন আমরা রেডি হচ্ছি শঙ্করপুরের উদ্দেশ্যে বেরোতে। প্ল্যান আছে ওখানেই ব্রেকফাস্ট করার আর সাইট সিন করার। চলুন দেখা যাক আজকের নতুন গন্তব্য শঙ্করপুর। আর এখন আমরা পেরোচ্ছি মেরিন ড্রাইভ। এই রাস্তাটা খুবই সুন্দরভাবে বানানো হয়েছে, এখান থেকে সমুদ্রের ভিউটা খুবই সুন্দর লাগে। প্রথমেই চলে এসেছি ব্রেকফাস্ট করতে রাজা রানা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। নিয়ে নিয়েছি লুচি তরকারি আর চা, খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে। এখানে 4 পিস লুচি অ্যান্ড তরকারি মাত্র 30 টাকায় পাওয়া যায়, আর চা 10 টাকায়। তরকারি আনলিমিটেড পেয়ে যাবে। টেস্টটা কিন্তু বেশ ভালো, একদম গরম গরম ভেজে দিল। দেখি এবার বাকিদের কি মতামত। কেমন খেতে? খুব সুন্দর। অগি কিরকম খেতে? কেমন খেতে? শতরূপা মানে ব্রেকফাস্টে এটা পুরো এলে সর্টেড। খাওয়া দাওয়ার পর্ব শেষ, এবারে চলো সমুদ্রের দিকে যাওয়া যাক। ভিউটা দারুণ, এখানে সুন্দরভাবে বসার ব্যবস্থাও করা আছে, আর বাচ্চাদের জন্য কিন্তু অনেক ফান রাইডও আছে। শঙ্করপুর থেকে ফিরে এসে এখন পুলের ফান টাইম। এই জলকেলি আর মজার মুহূর্তগুলোই তো ট্রিপের আসল মজা। চলো তোমাদের সাথে কিছু মুহূর্ত শেয়ার করে নিই। পেট তো খিদেতে পুরো চিৎকার করছে, তো চলো লাঞ্চটা সেরে ফেলি রিসর্টের রেস্টুরেন্ট থেকে। ওয়াও, ইন্টেরিয়ারটা তো দারুণ, বেশ রয়্যাল ভাইব আছে। আর আজকের মেনুতে আছে মাউথ ওয়াটারিং চিকেন কারি, বড় বড় কাতলা কালিয়া, মিক্স ভেজ, স্টিম রাইস, স্যালাড। হোটেলের খাবারের টেস্ট কিন্তু খুবই ভালো ছিল। কাতলা মাছের পিসগুলো অনেক বড় বড় ছিল, আর 1 প্লেট রাইসের কোয়ান্টিটিও অনেকটাই ছিল। এই রইল হোটেলের মেনু কার্ড, তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। এখন বিকেল 5টা, আর সমুদ্রের ধারে বসে সূর্যাস্ত দেখা, এই মুহূর্তগুলোই সারা জীবনের জন্য মনে থাকবে। রাত্রের ডিনারে থাকছে দেশি মুরগির মাংস আর গরম গরম রুটি, যেটা আমরা শেক থেকে বানিয়েছিলাম। আমরা এখানে 1 কেজি দেশি চিকেন কিনে দিয়েছিলাম, যেটা বানাতে ওরা 250 রুপিস নিয়েছিল, আর রুটি 10 টাকা পার পিস ছিল, যেটা স্বাদে আর পরিবেশনে পুরোটাই দারুণ ছিল। রিসর্টে ফিরে সমুদ্রের নোনতা হাওয়ায় আর চাঁদের আলোয় দুজনে বসে একসাথে আইসক্রিম খাওয়া, এক কথায় ম্যাজিক মোমেন্ট। ডে 2 শেষ হচ্ছে এমন কিছু মিষ্টি মুহূর্তের সাথে। আগামীকাল নতুন অভিজ্ঞতার সঙ্গে আবার দেখা হবে। ডে 3 আর একটা সুন্দর মর্নিং নিয়ে স্টার্ট করলাম রিসর্টের ছাদ থেকে। এখান থেকেও ভিউটা জাস্ট দারুণ। চলো তাড়াতাড়ি এবারে ব্রেকফাস্টটা সেরে নিই, কারণ আজ বাড়ি যাবার পালা। তো আমরা এখানে অর্ডার করে নিয়েছি পুরি সবজি, আর সবজিতে ঘুগনি ছিল। আমরা এখানে রুমে বসে বসে ভিউ দেখতে দেখতে ব্রেকফাস্টটা সেরে ফেললাম। এবার রেডি হয়ে বাড়ি যাবার পালা। দেখা হচ্ছে বাইরে বেরিয়ে। টাটা। দুপুর এখন 3টে বেজে গেছে, তাই লাঞ্চটা সেরে ফেলতে দাঁড়িয়ে পড়লাম শের বেঙ্গল হোটেলে। অর্ডার করেছিলাম চিকেন থালি আর মাটন থালি। দুটো থালিতেই ছিল অনেক রকমের আইটেম, যা একজনের পক্ষে অনেকটাই বেশি ছিল। চলো খাওয়া দাওয়ার পর্ব শেষ, আজকের মতো বিদায়। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।